রাম রাম। নমস্কার বিশ্ববাসীকে, ভাই বন্ধু সবাই কেমন আছো? একদম মাঠের মধ্যে নিরিবিলি কলা বাগানে এসে বসে পড়ছি, ভালো লাগতেছে না। প্রকৃতির পরিবেশে যে বসি, গধূলি বেলায় এসে বসলাম, কিছু কথা মনে পড়লো, আমি দুনিয়ার কাছে রাখতেছি। ঠিক আছে, এক হাতে মোবাইল ধরে ভিডিও করতেছি। দুনিয়া বিশ্ববাসীর কাছে হাত জোর করে আমার এই অনুরোধ রাখা, প্রশ্ন না। নরকের দরজায় জনিদার, নরকের দরজায় জনিদার, এ কথা আমি বলি, আমার ব্যক্তিত্ব বিচার, কোনো শাস্ত্র পুরাণের মতে আমি বলছি না। কিরকম দেখো, আমার বাবা আমার মা যে যৌনাঙ্গের উদ্দেশ্য, মিলনের উদ্দেশ্য, ঠিক আছে, ওই জায়গা গেছিল, সেই জায়গার থেকে আমার মতো পাপি ভোদাই কুলাঙ্গার এই জগতে জন্ম নিছি। কেন ওই সময়টা হ্যার পারলি, তাহলে হয়তো তো এরকম হইতাম না। এটা আমার দিক দিয়ে বলি। আর এরকম আমার মতো কোটি 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 লোক আছে জগতে, সত্তরে জানেও, সত্তরে বুঝেও, সত্তরে বলতে পারে না। বুকের আগুন বুকের মধ্যে ফুলাই রাখে তারা, যে দুনিয়ায় কিসের জন্য মানব জীবনে আইছি, আর করতেছিটা কি, আর আমাদের ভবিষ্যৎ হচ্ছেটা কি। একটু বাচ্চা কাচ্চা দেখো, এই যে 13-14-15 বছরের বর্তমান পুরো সমাজে, সারা বিশ্ব জুড়ে, খালি ভারতবর্ষে না, সারা বিশ্ব জুড়ে এরা, এদিকে বিশ্ববাসী নজর দিচ্ছে না। দেখছো, এদের যখন মানব জীবনে বাড়ার দরকার, ফুল ফল ফলার দরকার, জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জন করার দরকার, ঠিক আছে, বিদ্যারে এত শেখো, 10 জন আর 1 জন হও, তার আগেই ওই সেই নরকের দৌড়, অর্থাৎ মরার জন্যই তো যাচ্ছে। বিশ্ববাসী কইও, কারণ ওই জায়গা গেলে কী হবে, আর যদি এদিক করে কী হবে ওই বয়সে। আর সারা বিশ্ব মাইতে গেছে। আর এদিকে আমার বিশ্ববাসী বড় যারা আছে, আমার সমান যারা আছে, আমার ছোট যারা আছে, এই সমাজটার দিকে একটু ধ্যান দাও। সবাই চরমে পৌঁছায় যাচ্ছে কিন্তু। কেন একটা কথাই বলে, শাস্ত্রে বলে, যথা হইতে উৎপত্তির জীবের তথাই নিষ্পত্তি। 15, 13, 14 বছর বয়স, কি কব যদি আমি মুখ খুলি না, 13 বছর বয়স, কাউ দিয়ে বাল জ্বালাইছে আনতাবাদ, খারাপ বাসা হবে না। হ্যাঁ, যে রাস্তায় আমি আছি লাখ লাখ পাইছি বোধা, আইসে কয় কি, সাধু আমার হুটোর দরকার, বোঝো, এক বাংলা ভাষায় কলাম আমি, প্রমাণ আছে বোধা আমার দ্বারে। সেসব ছেলেবেলা আমার সামনে মুখ খুলতে পারে না, কারণ জীবন তাদের তামা তামা হয়ে গেছে। হ্যাঁ, আমি বলি কি, এই সময় আগে নিজেরে বাড়া, যেরকম তোর বসন ভূষণ, বেশভূষা, চলা ফেরা, গাড়ি ঘর, ঠিক আছে, কর্ম ব্যবহার, এই দিক দিয়ে উন্নত কর। এক নারী কেন, হাজারো নারীর আগে এক করিয়ে গেছে না। ওটাও আমাদের এই কর্মের যে সৌন্দর্য, ঘর বাড়িতে একটা সৌন্দর্য, একটা লক্ষ্মীশ্রী বলা হয় না, ওর একটা পার্ট নারী, যে আমার সংসারের সৌন্দর্য আমি সাজাইয়ে রাখবো। কিন্তু তোমরা নিজেরা তলে উপরে সাজিয়ে পারো না, তার আগে নামিয়ে গেছো রাস্তায়। কি কি মানে কি কব, নিত্য লীলা করতি, তোমাকে কৃষ্ণ লীলা পাওয়া যায় না। তাই জন্য বিশ্ববাসী এই এই বয়সে এই বাচ্চাদের, নিজেদের যার যার মাতা পিতা তাদের বলতেছি, একটু নজর দাও এই বয়সী ছেলেপেলের পরে। মেয়েরে ঘুরতে বারণ করবা, ছেলেরে বারণ করবা না। আমার সালটায় দুপুর সময় 12টা 1টার সময় যদি রাস্তায় না থাকে, পরের মেয়ের ক্ষতি কি করে হবে? হচ্ছে তো এইগুলো বেশি। এই জিনিস শাসনের জায়গায় শাসন, শিক্ষার জায়গায় শিক্ষা, আর শিক্ষার ঘরে শাসন অনিবার্য। যে জিনিসটা বেশিরভাগ আমাদের পশ্চিমবাংলার থেকে মুছে গেছে, শিক্ষা আছে, শিক্ষার ঘরে শাসন নাই। আর এই কুশাসনে সারা বিশ্ব কুশাসিত হয়ে চলতেছে। সারা বিশ্ববাসীর এইদিকে ধ্যান দেওয়ার দরকার, কেন ওরাই ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ সেই ফুল, শাপলা ফুল, পদ্ম ফুল ফোটার আগেই যদি বুঝে যায়, তাহলে সে জীবনে কি সৌন্দর্য দেখাবে, দুনিয়ারে কি শোভা দেবে, নিজে কি আনন্দ পাবে। তাই জন্য আমি সিধে ভাষাই কই, নরকের দুয়ারই জনিদার। কেন নরক, ওই যে মানুষ কয় নরক নরক নরক, নরক কহানে, ওইটা দরজা, ওইটা দরজা। যে কনে 84 লক্ষ নরক আছে, ওইটা হচ্ছে ওই নরকের দরজা। কারণ এগুলো শাস্ত্র আমার থেকে ভালো জ্ঞানী গুণী ভারত ব্যক্তি আছে, ভালো বুঝবে জিনিসগুলো। আর মূল যে জায়গায় যাও, ছোট থেকে বড় অবধি, বড় সিদ্ধ সাধন, ঠিক আছে। আরে
স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ এটুক তো মর্যাদা শেখ দুনিয়াবাসী। বিজ্ঞান মতে না, জ্ঞান আমার কাছেও আছে। কামনা, প্রত্যেকটা জীব কামনায় দুইটাই পরিণত। আমি একটা পুরুষ, আমি কারো কাছে যাব, আমার মধ্যে যদি কামনা না জাগে, সেই নারী তো সেই জায়গা রয়েছে। পুরুষ, কামনা, নারী, তাহলে নারী হয়ে যাবে, আমার মনের মধ্যে নারী জাগিয়ে গেল, অর্থাৎ আমি নারী হয়ে গেলাম। এই জন্য শিবার রূপটা দেখানো হয় কিভাবে। আগে প্রকৃতি নারী আমাদের প্রত্যেকটা পুরুষের মধ্যে আছে, প্রত্যেকটা পুরুষের মধ্যে প্রকৃতি নারী মায়া লুকাই রয়েছে। তারে জানিয়ে চিনে সঠিক প্রয়োগ করো, বিন্দাসে জীবন কাটাও। জয়রাম। ভুলভাল বকলি, পাগল ছাগল মানুষ, ঠিক আছে। আমার মনের প্রশ্ন বললাম, শাস্ত্র বা দেবদেবী বা কোনো সাধু মুনিদের নিয়ে কথা বললাম না। আমার বিচার জগতের কাছে রাখলাম, কতটুকুনি সত্যি কতটুকুনি মিথ্যা তারা বিচার করে আমারে কমেন্ট করে বলবা দাদা ভাই। অন্যায় হইলে মাপ চাইয়ে নেব, পাও ধরে ক্ষমা চাবো। ন্যায় কথা যদি হয় তাহলেও কিন্তু সুন্দরভাবে সাপোর্ট করবা। এই কলাবাগানে সারা জীবন লাইফ যার রাস্তায় কাটে গেছে এই পাগলে। জয় রাধে, রাম রাম, সবাইকে নমস্কার।